হাতের কাছে সাধ্যের মধ্যে পাহাড়ের অনুভূতি নিতে চাইলে পশ্চিমবঙ্গবাসী সাধারণত দার্জিলিং বা কালিম্পংকেই বেশি প্রেফার করে, আর বাজেট একটু বেশি থাকলে সান্দাকফু বা সিকিম। কিন্তু আমার কেন জানি না ছোট থেকেই কার্শিয়াং শহরটা বড্ড আকর্ষণ করে। রাতের অন্ধকারে স্বপ্নে বা কল্পনায় বহুবার দেখেছি ডাউহিলের রাস্তা দিয়ে একাকী হেঁটে যাচ্ছি আমি, বা চা বাগানে বসে মেঘেদের ভিড়ে হারিয়ে যাচ্ছি। এর আগে কয়েকবার কার্শিয়াং এলেও সেভাবে এক্সপ্লোর করা হয়নি কার্শিয়াং শহরটাকে, তাই এবার এনজিপিতে নেমেই ঠিক করে নিয়েছিলাম আগে কার্শিয়াং ঘুরব, তারপর অন্য কোথাও যাওয়া যাবে। নমস্কার, আমি শিবশঙ্কর। পথ চলার আনন্দের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে থাকছে আমার আপনার সকলের একটি প্রিয় শৈল শহর কার্শিয়াংয়ের গল্প। একদিনে আপনাদের গঙ্গাসাগর ঘুরিয়েছি, একদিনে বরন্তিও দেখিয়েছি, আজকে একদিনে কার্শিয়াংকে দেখাবো। আজকে 8ই ফেব্রুয়ারি 2026 আর আমি এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখান থেকে শুরু হবে আজকের যাত্রা। আজকে কার্শিয়াং ঘুরে আমরা যাব হচ্ছে দার্জিলিং। তো আজকের পর্বে আমরা পুরো কার্শিয়াংকে দেখব। কার্শিয়াংয়ের গিড্ডা পাহাড় থেকে শুরু করে চিমনি অনেক কিছুই দেখা হবে। এখানে আমাদের গাড়িও এসে গেছে, আপাতত গাড়িতে উঠবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই চাই। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আপনাদের উপকারে আসবে। তো চলুন আপাতত গাড়ির দিকে যাই। তো আমরা এনজিপি থেকে গাড়িতে উঠে গেছি, আর এখন আমরা রয়েছি দার্জিলিং মোড় পার করে কার্শিয়াংয়ের রাস্তায় আমরা উঠবো একটু পরে। আর আমার সাথে রয়েছে আমাদের ড্রাইভার দিবাসজি। ওয়েলকাম। তো দিবাসজির সাথেই আজকে আমরা ঘুরবো কার্শিয়াং, আর কার্শিয়াং ঘুরে তারপর আমরা যাব হচ্ছে দার্জিলিং। अच्छा दिवस जी, फास्ट व्यू कौन सा मिलेगा? फर्स्ट व्यू आपका करसिंग व्यू जी, आई लव करसिंग है वहाँ पे। अच्छा, आपका वहाँ से पूरा सिलगढ़ी आपका टी गार्डन सब कहीं से दिखेगा। আচ্ছা আচ্ছা। তো ফার্স্ট ভিউ পয়েন্ট হবে আমাদের আই লাভ কার্শিয়াং, যেখানে লেখা আছে মানে কার্শিয়াং ভিউ পয়েন্ট, সেটাই হবে। তো সেদিকেই আমরা যাচ্ছি। এই রাস্তাই ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে আপনার মিরিকের রাস্তা আর একটা রোহিণী হয়ে কার্শিয়াং। আমরা ধরে নিলাম রোহিণী হয়ে কার্শিয়াংয়ের রাস্তায়, আর সামনেই পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় আমার কাছে মানে কি বলবো, মানে এত ভালোবাসার একটা জিনিস। মানে সমুদ্র আমার একদমই ভালো লাগে না, পাহাড় ছাড়া আমার একদম চলে না। বহুত দিন পর পাহাড়ে এসেছি, প্রায় 1 বছর হয়ে গেল। গত মার্চে এসেছিলাম, আমরা সিকিম গিয়েছিলাম। আর 1 বছর প্রায় 9-10 মাস পর আবার আমরা কার্শিয়াংয়ের পথে, কার্শিয়াং হয়ে চলেছি দার্জিলিং। আর সামনে পাহাড়গুলো দেখে মন একদম খুশি হয়ে গেল। মানে আনন্দ আর ধরে রাখা যায় না, এরকম ব্যাপার। বাঙালি মানেই পাহাড় প্রেমী, এটা বলাই যেতে পারে। আর হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই যে চড়াই পথ শুরু হয়ে গেছে। এখন আমি রয়েছি রোহিণীতে, আর এখানে একটা দোকানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এখানের দোকানের ব্যালকনি থেকে একটা দুর্দান্ত ভিউ পাচ্ছি। যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তার ভিউ পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। পাহাড়ে এসে মোমো না খেলে তো পাহাড় ঘোরাই বৃথা, তাই নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো 50 টাকার বিনিময়ে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস মোমো রয়েছে মাত্র 50 টাকায়। টেস্ট করে দেখি কেমন। বেশ ভালো টেস্টি। রোহিণীর রাস্তায় পেলাম এটা।
আমরা দুজন রয়েছি এখন কার্শিয়াংয়ের রোহিণী ভিউ পয়েন্টে। ভিউ খানিকটা কম, হালকা হালকা হাওয়া দিচ্ছে, একটু হেজি ওয়েদার আজকে, আর দূরে ঘরগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দরই লাগছে, তাই তো নাকি? ভালো লাগছে। অনেকদিন পর পাহাড়ে এসে একটা পরিতৃপ্তি। এরপর আমরা যাব হচ্ছে গিড্ডা পাহাড়ে যাব, তারপর সেখান থেকে যাব ডাউহিল। ডাউহিল যাওয়ার বহুদিন থেকে আমার ইচ্ছা ছিল। ডাউহিলের পাইন ফরেস্ট বহু ভিডিও দেখেছি, আজকে নিজেও দেখব। কার্শিয়াং শহরকে একপাশে ফেলে রেখে আমরা এখন যাচ্ছি গিড্ডা পাহাড়ের দিকে। গিড্ডা পাহাড় যা কার্শিয়াংয়ের মধ্যেই অবস্থিত, সেদিকে এখন যাচ্ছি। আর পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন, সেটা ধরেই আমরা চলেছি। চলে এসেছি গিড্ডা পাহাড়ে। গিড্ডা পাহাড়ের ভিডিও বহু দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, তো আজকে ফাইনালি গিড্ডা পাহাড়কে দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া বইছে। মাঘ মাসের একটা দিনে আমরা রয়েছি আজকে, কার্শিয়াংকে এক্সপ্লোর করছি। আর সাথে রয়েছে আমার গিন্নি রিম্পা। ভিউ অনেকটা কম বলে একটু দুঃখ লাগছে, ভিউ অনেকটাই কম, কারণ এখান থেকে পুরো শিলিগুড়ি শহরকে দেখা যায়। আপাতত সামনে কিছু চা বাগান আর কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। গিড্ডা পাহাড় কার্শিয়াংয়ের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু অন্যতম। হিলকাট রোডের পাশে অবস্থিত এই স্থানটি থেকে সামনে চা বাগানের আর দূরে ভ্যালির খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। পরিষ্কার দিনে তো কাঞ্চনজঙ্ঘা আছেই। প্রিয় মানুষটির হাত ধরে রাস্তার ধার ধরে একটা লম্বা ওয়াক যদি আপনারা নিতে পারেন, দুর্দান্ত লাগবে আপনাদের। শিলিগুড়ি থেকে বহু মানুষ সকালবেলা চলে আসে এই গিড্ডা পাহাড়ে, তারপর সারা দিনটা কাটিয়ে বিকেলবেলা সানসেট দেখে বাড়ি ফিরে যায়। আর বর্তমানে গিড্ডা পাহাড় থেকে রোহিণী অবধি প্যারাগ্লাইডিং শুরু হয়েছে শুনলাম। তো আপনারা যারা প্যারাগ্লাইডিং করতে পছন্দ করেন বা যারা ইন্টারেস্টেড, তারা একবার ট্রাই করতে পারবেন। আর নিজের চোখে, মানে পাখির চোখে তো প্রচুর দেখেন, কার্শিয়াং শহরকে দেখেছেন, আমিও ভিডিওতে প্রচুর দেখেছি, তো নিজের চোখে একবার কার্শিয়াং শহরটাকে দেখেও নিতে পারবেন প্যারাগ্লাইডিং করে। চলে এসেছি হনুমান টকে। এখানে একটা হনুমানের বড় মূর্তি রয়েছে, আর আই লাভ কার্শিয়াং যথারীতি লেখা রয়েছে। আস্তে আস্তে ওপরে উঠছি, মেঘ বাড়ছে, ঠান্ডা বাড়ছে, এক অদ্ভুত মাদকতায় মুগ্ধ হচ্ছি আমরা দুজন। আর এই চা বাগানের মধ্যে দিয়ে যে মেঘগুলো ভেসে যাচ্ছে, তার টাইম ল্যাপসে দুর্দান্ত একটা ভিডিও আসছে। এখানে একেবারে মেঘ গা ছুঁয়ে চলে যাচ্ছে, দারুণ অনুভূতি, খুব ভালো লাগছে। হ্যাঁ, একটুখানি ক্লাউডি আছে, ক্লাউডি না থাকলে আবার মেঘ ছুঁয়ে যেত না, তো বেশ সব মিলিয়ে খুব ভালোই লাগছে। এখান থেকে একটা দুর্দান্ত ভিউ পাচ্ছিলাম হচ্ছে কার্শিয়াং শহরের, আর মেঘে ঢাকা কার্শিয়াং এক অসাধারণ লাগছে আজকে। মানে মেঘ আর রোদ্দুরের খেলা চলছে এখানে। কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আজকে। আজকের যে দৃশ্য, এই যে মেঘ, রোদ, চা বাগান, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অনেক লোক ছিল একটু আগে, এখন কেউ কোথাও নেই, আমরা দুজন একাকী রয়েছি হনুমান টকে। অসাধারণ একটা দুপুর কাটাচ্ছি আজকে। যেতে ইচ্ছা হচ্ছে না, যেতে ইচ্ছা হচ্ছে না, সত্যি তাই। মনে হচ্ছে আজকে সারাদিনটা এখানেই কাটিয়ে দিই, নিজেদের মতো করে একটু রান্না বান্না করে নিই। ম্যাগি আছে, শুধু একটু যদি একটু কারেন্ট পাওয়া যেত তাহলে আমরা ম্যাগি বানিয়ে এখানেই খেয়ে নিতাম। জীবন হচ্ছে এটাই,
জীবন মানে জি বাংলা। তো হ্যাঁ, সবসময় তো আসা সম্ভব নয়, অর্থের তো একটা প্রয়োজন থাকেই। তবু তার মধ্যে থেকে সেই ব্যারিয়ারটাকে ভেঙে আমাদের বেরোতেই হবে, নাহলে তো বাঁচতেই পারবো না। ওই চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে মানে দম বন্ধ হয়ে আসছিল, মানে আমাদের লিটারেলি নানা রকম শরীর খারাপ হয়ে যাচ্ছিল। যে আমাদের শরীর খারাপই হয় না, শুনে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে এসে মানে পুরো মুক্ত একদম, মানে একদম দারুণ। হা। তো অ্যাট লাস্ট চলে এসেছি ডাউহিল পার্কে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। চারিদিকে পাইন গাছে সুসজ্জিত মানে এই পার্ক, যা কার্শিয়াংয়ের একটা গর্ব বলা যায়। মানে কার্শিয়াং এসছে, ডাউহিল আসেনি এমন মানুষ কম আছে বললেই চলে। তো এই যে ডাউহিলের পাইন ফরেস্টে এখন রয়েছি। ওখানে যেমন মেঘ ছিল হনুমান টকে, এখানে কিন্তু মেঘ নেই। এখানে মেঘটা নেই। এখানে যদি মেঘ থাকতো তাহলে একটা রোমহর্ষক ব্যাপার আসতো। ডাউহিলের রাস্তায় হেঁটে চলেছি, দু সাইডে বড় বড় পাইন ফরেস্ট। এই রাস্তাটাকে বলা হয় ডেথ রোড, হেভেন ভ্যালি। তো জায়গাটা একটা গা ছমছমে ব্যাপার তো আছেই, আর হাঁটতে বেশ ভালো লাগছে। এখানে একটা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হলো আমার মিসেস। একটা গাছকে দেখে ভয় পেয়ে গেছে, ভাবছে যে পিছন দিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। তো ডাউহিলে এসে ভয় পাবে না, এটা হতে পারে না। তো সেও ভয় পেয়ে গেছে, এসে আমাকে বলছে ওটা কি, ওটা কি? আমি বলছি ওটা গাছ। তো ডাউহিলে এসে একদম ছোটোবেলায় ফিরে গেছি, ঢেঁকি চড়ছি। ছোটোবেলায় মনে আছে চন্দননগরে আমার মামার বাড়িতে রোজ বিকেল হলেই ঢেঁকি চড়তে যেতাম। তো আজকে সেই কথা মনে পড়ছে। আমরা দুজনে মিলে এখানে ঢেঁকি চড়ছি আর প্রকৃতিকে এনজয় করছি। আসলে আমরা সবাই শিশু, আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু মনটা আছে এখনো শিশুর মতো। তাই ডাউহিলের ইকো পার্কে এসে আমরা ফিরে গেছি ছোটবেলায়। আচ্ছা, ডাউহিল সম্পর্কে দু চার কথা বলে রাখি। এটি কিন্তু ভারতের অন্যতম ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত। ঘন পাইন বন আর মেঘাচ্ছন্ন এই রাস্তায় নাকি একটি মুন্ডুহীন বালকের দেখা মেলে। স্থানীয় কাঠুরেরা প্রায়শই ফরেস্ট অফিস থেকে ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল পর্যন্ত রাস্তার ধারে অলৌকিক কিছু দেখার দাবি করে। আর এই স্কুলের আশেপাশে অদ্ভুত বিভিন্ন ফিসফিস আওয়াজ বা পায়ের শব্দ এবং অশরীরীর উপস্থিতি লক্ষ্য করা যায় বলে স্থানীয় মানুষেরা মনে করেন। তো কি ভয় লাগছে আপনাদের? আমার তো খুব ইন্টারেস্টিং লাগে এই ধরনের অলৌকিক জিনিসগুলো। তো আমার খুব ইচ্ছা আছে এখানে একদিন থাকার, এই স্কুলের আশেপাশে। আপনাদের কি কারোর ইচ্ছা আছে? যদি থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে একটা প্ল্যান করা যেতে পারে। তো ডাউহিল ঘোরার পর আমরা চলে এসেছি চিমনি ইকো ট্যুরিজম পার্কে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। পার্কটা বলা যায় একটা স্পট মতো,
এই বাচ্চাদের জন্য দোলনা আছে, আর এদিকে একটা ছোট ওয়াচ টাওয়ার আছে। এখান থেকে চারপাশের ভিউটা দেখা যায়, কিন্তু এখন তো মেঘের রাজ্যে চলে এসেছি, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, তাই ভিউ তো দেখানো সম্ভব না। শুধু মেঘের অনুভূতি নিয়ে আজকে আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। চিমনি ভিলেজ, এই গ্রামটির হাইট কিন্তু দার্জিলিংয়ের হাইটের থেকেও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি প্রকৃতিপ্রেমী ও নিরিবিলি পরিবেশ খোঁজা পর্যটকদের কাছে এক আদর্শ গন্তব্য। চিমনি নামটি এসছে একটি পুরনো ব্রিটিশ বাংলোর অবশিষ্ট চিমনি থেকে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল। এই চিমনি ভিউ পয়েন্ট থেকে দার্জিলিংয়ের পাহাড়, তিস্তা নদী ও আশেপাশের চা বাগানের অপূর্ব দৃশ্য দেখা যায়। তো আপনারা এখানে এসে একটা দিন কাটাতেই পারেন। আশেপাশে অনেক হোমস্টে পেয়ে যাবেন থাকার জন্য। চিমনি থেকে আশেপাশের ফরেস্ট ট্রেকিংয়েরও বেশ কিছু রুট আছে, সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন, যেখানে পাখির ডাক ও পাইন ফরেস্টের সুবাস আপনার মনকে একদম স্বর্গীয় অনুভূতি এনে দেবে। তো সকাল থেকে কার্শিয়াংকে এক্সপ্লোর করে চলেছি, আর এখন রয়েছি চিমনিতে, একটু আগেই বললাম। আর চিমনির মেঘের রাজ্য থেকে আজকে ভিডিওটা শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, কার্শিয়াংয়ের পর্বটা। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য, পথ চলার আনন্দকে উপভোগ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, অন্য কোনো একদিন, নতুন কোনো সকালে।